আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তিনিও আছেন। মাসুদ কামাল, ইস্তেমার মাঠে তাবলিগের বিরোধে 4 জনের প্রাণহানি, জুলাই অভ্যুত্থানে বিপ্লবীদের হত্যা, আর আজ দক্ষিণ কেরানীগঞ্জে চুনকাটিয়া রূপালী ব্যাংক শাখায় ডাকাতি, মানে ডাকাতি হয়নি, ডাকাত গিয়েছে। কেমন দেখছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি? এটাকে ভালো বলার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, অথবা কেউ মানে আপনার রিস্ক নিয়েও ভালো বলবে কিনা, জেদ করে ভালো বলবে কিনা এটা আমি জানি না। এটাকে ভালো বলার কোনো সুযোগ নেই। তবে আমি একটা জিনিস বলি আপনাকে, আপনি একটা জিনিস ছোট্ট করে ভাবেন, এই তবলিগ নিয়ে আপনি দেখবেন কেউ কিছু বলবে না। কেন বলবে না? দুই পক্ষই কিন্তু ইসলামের নাম নিয়ে কাজ করছে। এখন কে সঠিক কে বেঠিক এটা কিন্তু আপনি বলতে পারবেন না। যেই বলতে যাবেন যারা বেঠিক তারাও সংখ্যায় কিন্তু অনেক, তারাও কিন্তু সংখ্যা একদম কম না, তারাও সংখ্যায় অনেক। এখন তখন কি করবে তারা? তখন আপনাকে মুরতাদ টুরতাদ বানিয়ে আপনার ফাঁসি মোটামুটি কনফার্ম, এবং যখন আপনার ফাঁসি কনফার্ম হবে তখন অপর পক্ষ কিন্তু আপনার পক্ষে আসবে না। এটা হলো সমস্যাটা। এখন আপনি খেলে আপনাকে আমি খেলে হাইপোথেটিক্যালি একটা কথা বলি, ধরা যাক এটা তো তবলিগ কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা নফল কিন্তু একটা কাজ। হজ তো ফরজ। আপনি সৌদি আরবে যে কাজটা করতে পারবেন? করতে পারবেন আপনি? কেউ করতে পারবে? সৌদি আরব কি করবে? সৌদি আরব ইরানকে তো 1 বছর হজই করতে দেয় নাই। এটার নাম রুল অফ ল। সেই লকে আপনি অপছন্দ করতে পারেন। ওই ল কি আছে হয়তো আপনি বলবেন যে সৌদি আরবের ল বর্বর ল, বলতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ল যেটা আছে তারা কিন্তু সেটা এখানে প্রয়োগ করে দেখেছে, প্রয়োগ করে দেখিয়েছে যে কীভাবে লটাকে প্রয়োগ করতে হয়। আপনাকে রাষ্ট্র থাকবে, সেখানে আইন থাকবে না। না করা হয়েছে যাবে না, যায় নিয়ে মারামারি করে মেরে ফেলেছে। কাকে মারছে সে? মোদির কোনো অনুচরকে মারছে? মোদির অনুচর ছিল সে? তত ছিল না। RSS তো না ভাই, আপনারই ভাই মেরে ফেলেন। আপনি কেন মারলেন? কার জন্য মারলেন? কে সাদ? তার কখনো সে আপনার ভাষায় তো কথা বলতে পারে না ভাই, তাহলে মেরে ফেলাইলেন আপনি একজন লোককে, 4 জন লোককে, কোনো শাস্তি হয় না, হবেও না। আপনি শিওর থাকেন হবে না। এই কারণে দেখবেন যে কাকে শাস্তি দিবে। তো এইটা হলো জানেন, এটা হলো ধর্মান্ধতা। আমাদের দেশে ধর্মান্ধতাটা এই পর্যায়ে পৌঁছে। তো এটা আমি মনে করি গভর্নমেন্ট যদি শক্ত হয় তখন এগুলো সম্ভব। কিন্তু গভর্নমেন্ট নিজেই যদি দুর্বল থাকে, সে যদি নিজেই যদি কনফিউজ থাকে যে তাকে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, কি করলে কে খুশি হবে, কে খুশি হবে না, যখন গভর্নমেন্টের এই অবস্থা হয় তখন এই সমস্যাগুলি হয়। জি, আমরা দেখলাম যে খেলনা বন্দুক নিয়ে যেমন খুশি তেমন সাজো, আবার খেলনা পিস্তল নিয়ে ডাকাতিও। মানে খেলনা বন্দুক বা পিস্তলের কদর কি হঠাৎ করে বেড়ে গেল কিনা? খেলনার কদর বাড়ে নাই, বাড়ছে হলো খেলনাকে মূল্যায়ন করার যে মেধা, সেই মেধাটা কমে গেছে। আপনি জানেন ওই যে খেলনা বন্ধু যেমন খুশি তেমন সহজে যে ছবিটা ছাপা হয়েছে, এই ছবিটা নিয়ে আমার কাছে এই পর্যন্ত আজকে একটু আগে ইংল্যান্ড থেকে ফোন করছে আমাকে এক লোক, যখন আপনি বসেছিলেন ওখানে, এই ইংল্যান্ড থেকে এক লোক ফোন করছে, দেশকে এবার জঙ্গি হয়ে যাচ্ছে কি নাকি। আমি কীভাবে হচ্ছে ভাইয়া বলেন তো একটুখানি? হয়তো একজন ওয়াজ করতেছে, দুই দিকে মুখ টুক ঢাইকে বন্দুক দাঁড়িয়ে আছে, আপনি দেখে আসছেন। এখন এটাতে যেমন খুশি তেমন সাহায্য, এটা আপনি বলবেন। কিন্তু আমাদের মূলধারা গণমাধ্যমগুলো তো পরিষ্কার করেছে যে এটা নাটক ছিল বা যেমন খুশি তেমন ছিল, তারপরেও আসলে বার্তাগুলো পৌঁছাচ্ছে দেশের বাইরে। না না, ওরা তো এগুলো পড়তে চায় না, ওরা তো একটা দেখে। শুনুন, আমি সবসময় একটা কথা বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে ভেরি মাচ কেয়ারফুল থাকতে হবে। যারা এক বইয়ের পাঠক, তারা 1 লাইনে পড়াশোনা করছে, আর কিছু পড়ে নাই, ওই লোক তো একটা দেখেই হ্যাপি, কারণ তার যে যা চাচ্ছিল পেয়ে গেছে। সে চাচ্ছিল প্রমাণ করতে, উপলব্ধি করতে, মানুষের সঙ্গে এটা নিয়ে মানে মত বিনিময় করতে, এই দেখো দেশ তো জঙ্গি হয়ে গেছে। তো এইটা করে সে এক ধরনের আমোদ অনুভব করে, এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করে, তার তো আর কিছু পড়ার আগ্রহ নাই। আরও কয়টাতে আছে কি আছে এটাতে ঠিক না, এটা তো বোঝাতে আর কোনো আগ্রহ। আমি তাকে বুঝাইলাম, আমি শিওর সে মন খারাপ করছে যে কেন এটা বুঝাইলো। আমি ততক্ষণ একটা সত্য নিয়ে আমার মতো করে উত্তেজিত ছিলাম, তাই উত্তেজনা আমি কমাই দিলাম। তো এগুলো হলো জানেন মেন্টাল প্রবলেম। জি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আজকে দুপুরে রংপুরের বিভিন্ন পক্ষের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা করেন বদিউল আলম মজুমদার। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, কোনো বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না, তবে এই ব্যাপারে কোনো রকম বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই। তিনি বলেছেন, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, কোনো রকম বাধা দেওয়া হবে না। বদিউল আলম মজুমদার বলেছেন, আমি আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে, যার যেমন প্রস্তুতি নিয়ে।
তার এই আশা করে আপনি বা আপনার দল কোনো ভুল দেখেন কিনা? এখানে ব্যাপার হচ্ছে কি যে 15ই আগস্ট শেখ মুজিবের ফিজিক্যাল মৃত্যু হয়েছে, আর এই আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগের দলীয় মৃত্যু ঘটায়, নিজে একটা কফিনে পেরে পুঁতে দিয়ে সমাধি করে উনি পলায় চলে গেছেন। এখন ওনার দলকে কবর থেকে উনি তুলে নিয়ে আসবেন না কফিন থেকে কাফন পড়া অবস্থায় জীবন দিয়ে দাঁড় করিয়ে কীভাবে পরিচালিত করবেন, সেটা উনি ছাড়া এটা আপনি আমি বাংলাদেশের আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ কেউ কিন্তু বলতে পারবে না। এবং এই দেশে সুশীল সমাজ বলেন, বিজ্ঞ মানুষ বলেন, পণ্ডিত ব্যক্তি বলেন, রাজনীতিবিদ বলেন, অনুসন্ধানী ব্যক্তি বলেন, বিশ্লেষক বলেন, কারোর পক্ষে সঠিকভাবে আমরা মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভবপর না। আওয়ামী লীগ যেভাবে 15 বছর দুঃশাসন চালিয়েছে এবং 71 থেকে 74 মানে 75 পট পরিবর্তনের পূর্ব মুহূর্তে পর্যন্ত সংবাদপত্র থেকে শুরু করে রাজনীতি করার ক্ষেত্রে যে নিষিদ্ধ এবং সীমাবদ্ধতা তৈরি করে, এরা ক্ষমতায় আসলেই একটা সুড়ঙ্গ পথ তৈরি করে, চিকন সরু পথ, যেই পথে শোয়াও যায় না, হাঁটাও যায় না, উঠাও যায় না, বসাও যায় না, সমাবেশ তো পরের কথা। আর নিজেদের জন্য সমস্ত বাংলাদেশের একটি 55,598 বর্গ মাইলের প্রশস্ত সীমানা তৈরি করে। এখন ওই আমার সুড়ঙ্গ পথ আর তাদের প্রশস্ত সীমানা, এখন তারা ওই সুড়ঙ্গ পথের ভিতর আছে না তারা কোনো প্রশস্ত সীমানা তৈরি করে ভারতীয় সাহায্য সহযোগিতা নিয়ে 15 বছর যেভাবে অনির্বাচিত প্রতিনিধি হিসেবে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করে নির্যাতনের খড়গ 15 কোটি মানুষের উপর চাপিয়ে দিল। এখন নির্বাচন আসলেই বোঝা যাবে যে আসলে কি অবস্থা কার কোথায়। এটা আগাম ভবিষ্যৎবাণী করা খুবই ডিফিকাল্ট। আর বর্তমান যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের দৃষ্টিভঙ্গির ভিতরে এই ধরনের কোনো ক্লিয়ার কাট স্পষ্ট কোনো ব্যাপারেই কোনো প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেশবাসী পাইছে কিনা জানি না, আমি কিন্তু বুঝতে পারিনি। এটা আমার ব্যর্থতা হতে পারে, অজ্ঞতা হতে পারে, না বুঝার একটা দুর্বলতা হতে পারে, আর অন্য কেউ বুঝলে বুঝতে পারে, আমি কিন্তু বুঝতে পারিনি এখন পর্যন্ত। জি, ববি হাজ্জাজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেয়া হবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আপনার দল কি চায়? জি, ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে, আমার বিজ্ঞ সহ-আলোচক সহ যমুনা টিভির পর্দায় যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার দল কি চায় আমরা পরিষ্কার করেছি, এবং আমরা শুধু মুখের কথা পরিষ্কার করিনি, আমরা কোর্ট প্রাঙ্গণে আদালত প্রাঙ্গণে যেও পরিষ্কার করেছে যে আমরা দেখতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বাংলাদেশের আইনের আওতায়। তো বাংলাদেশের আইনের আওতায় আমরা দেখেছিলাম একটা সংস্কার আসার কথা ছিল আইসিটি আইনে, সেই সংস্কারটা আসেনি, যে 10 বছর নিষিদ্ধ করা যেতে পারে সেই সংস্কারটা আসেনি। ঠিক আছে, তাহলে সেই সংস্কার যদি না এসে থাকে বাংলাদেশের আইনের বাইরে আইন বহির্ভূত কিছু আমাদের রাজনৈতিক এনডিএম আমাদের দল এটা চাইবে না। বদিউল আলম মজুমদার উনি যে কথাগুলো বলেছেন, উনি বেসিক্যালি বাংলাদেশের আইনি কাঠামো হিসেবে বলেছেন যে আইনি কাঠামো হিসেবে কারোর কোনো বাধা নেই নির্বাচনে আসতে, এবং কে নির্বাচন করতে পারবে কে নির্বাচন করতে পারবে না এইটা আসলে আপনার নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার কমিশন তাদের দায়িত্ব না, কোনোভাবেই তাদের দায়িত্ব না। আপনি বলতে পারেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব হতে পারে টু দ্য এক্সটেন্ট যে কার নিবন্ধন আছে কার নিবন্ধন নেই, নিবন্ধন কি কি আকারে থাকতে পারে বা থাকতে পারে না, সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, সেটা কমিশন এইটা আপনার কি বলে রিফর্ম কমিশনের দায়িত্ব না। সেই হিসেবে উনি বলতে পারেন না। বাকি বলেছেন এটা বলার ইখতিয়ার আমার নেই। জি, এক্স্যাক্টলি, উনি পরিষ্কার করেই বলেছেন যে উনি আইনের আঙ্গিকে যে কথাগুলো বলা যায় সেইভাবেই বলছেন এবং উনি সেইভাবে পরিষ্কার করেছেন। তবে আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে না। কেন করতে পারবে না? আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে গত 15.5 বছরে, প্রথম দাগে যদি দেখেন গণহত্যা, আওয়ামী লীগের প্রথম সারির 100-150 নেতা এটার জন্য আইনত দণ্ডপ্রাপ্ত হবে, এখানে কোনো আলোচনা নাই। ভোট চুরি, অ্যাটলিস্ট যতজন ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত, আমি জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে ওয়ার্ড কাউন্সিলর নিয়েও কথা বলেছে, সেটা আর আমি এখন তুলব না, বাট এই ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত সবাই গত 15.5 বছর প্রত্যক্ষভাবে একদম অফিসিয়ালি এক্সপ্লিসিটলি ভোট চুরির সাথে জড়িত ছিল। তো সেইখানে তারা দণ্ডনীয় অপরাধ করেছে। তৃতীয়ত, কত হাজার আওয়ামী লীগ নেতা কর্মী দেশের টাকা লুটপাট করেছে সেটার হিসাব আমরা এখনো জানি না। সো একটু যদি আইন সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে আমরা মনে করি অ্যাটলিস্ট 8 থেকে 10,000 ইফ নট আরো বেশি আওয়ামী লীগের নেতা কর্মীরা দণ্ডিত হবে, যারা নির্বাচনে যেতেই পারবে না। এগেন, বাংলাদেশে প্রচলিত আইনের কোনো ধরনের সংস্কার লাগবে না। প্রচলিত আইনে 10,000-এর উপরে নেতা কর্মী যেই দলের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেই দল কিভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, সে লোক পাবে কোথায় নির্বাচনে অংশগ্রহণ করবার। বাকি তো বাদই দিলাম যে তাদের নিবন্ধন আসলে থাকা উচিত কিনা, এই নিয়ে আগামীতে কি হবে, এগেন আমরা বিশ্বাস করি নিবন্ধন থাকা উচিত না, যে কাজগুলো তারা বারবার করেছে, বাট সেটা এগেন আইন বিচার করবে, বাট প্রচলিত আইন
মানে আপনি বলছেন সুযোগ দিলেও আসলে তাদের বাস্তবতা নাই, মানে যেই অবস্থা সিচুয়েশন নেই আসলে জি, নির্বাচন জি, করার মানে মতো তাদের। এখন যেই জায়গায় তারা দাঁড়িয়ে আছেন, তারা নেতা খুঁজে পাবেন না নির্বাচন করবার জন্য, এবং এখনো জনগণের রাগটা এত বেশি তাদের উপরে যে তাদের মার্কা নিয়ে যদি কেউ নির্বাচন করতে যায়, তাহলে এগেন একটু আগে মাসুদ ভাই যেমন আইন শৃঙ্খলার কথা বলছিলেন, এখন আইন শৃঙ্খলার যে বেহাল অবস্থা, তাদেরকে জনগণ থেকে প্রোটেকশন দেওয়ার মতো আইন শৃঙ্খলা বাহিনী এখন নাই। জি, মাসুদ কামাল, একটা কথা মাঝখানে বলে রাখি, আমি এখন আপনাকে প্রশ্ন করব না, আমি হান্নানের কাছে যাব, আব্দুল হান্নান মাসুদদের কাছে যাব। এই যে বক্তব্য দুইটা না, ডক্টর বদিউল আলম মজুমদার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেটা তো শুনলেন। এর মাঝখানে বদিউল আলম মজুমদার তার ফেসবুকে বলেছেন কিছু গণমাধ্যম তার বক্তব্যের ভুল ব্যাখ্যা সংবাদ পরিবেশন করেছে। সেইটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাবো, কেননা তার যে বক্তব্য আমরা তো ভিডিওতে শুনেছি, ভিডিওই ছিল এবং ভিডিওতে যা বলা হয়েছে সেটাই আসলে গণমাধ্যম ছেপেছে। এটা নিয়ে আপনার মন্তব্য জানার জন্য আসবো। আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশন প্রধানের উপরোক্ত বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। আপনাদের প্রেস বিজ্ঞপ্তি আমি পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত 16 বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদের প্রাণ এবং 30,000-এর অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিগত 3টি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। এই প্রেস বিজ্ঞপ্তিটা গণমাধ্যমের কাছে আসে, মানে বিষয়টা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।